জলবন্দী অবস্থায় কাটাচ্ছে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন। আজও হুগলি সহ বেশ কয়েকটি জেলাতে একই অবস্থা, এবং যে ছবি আপনারা দেখছেন অত্যন্ত ভয়ঙ্কর। দোকানের অর্ধেকেরও বেশি অংশে জল উঠে গিয়েছে, দোতলার একতলা প্রায় পুরোটাই জলের তলায়। ত্রাণ শিবিরে রয়েছে প্রচুর মানুষ। প্রায় 5 দিন হয়ে গেল এভাবেই জলবন্দী মানুষ। তাদেরকে ত্রাণ শিবিরের সরকারি সহযোগিতায় কোনো রকমে তাদের দিন গুজরান হচ্ছে। জল কবে নামবে এটাই এখন প্রশ্ন। সরাসরি চলে যাব, অনুপ চট্টোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। হুগলির সার্বিক পরিস্থিতি কি অনুপ, এই মুহূর্তে হুগলির অবস্থা ঠিক কি? মুখ্যমন্ত্রী নিজে গেলেন, সেখানে দাঁড়িয়ে ম্যানমেড বন্যার অভিযোগ করলেন, পরিস্থিতি খতিয়ে দেখলেন, কিন্তু 5 দিন পরে হুগলি, পুরসুরা, খানাকুল কোন অবস্থায় দাঁড়িয়ে অনুপ? আমরা দেখেছি যে বন্যা আসছে, এইরকম মাইকিং শুনেছি পুরসুরা, খানাকুল, আরামবাগ, গোঘাট প্রভৃতি এলাকাতেই যে বন্যা আসবে আপনারা সতর্ক থাকুন, যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙতে পারে, এমন সতর্কতা বাণীও মাইকিং করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে, যে পঞ্চায়েতগুলোর পক্ষ থেকে। কিন্তু সেই সতর্কতা বাণী শোনার পরেও কিন্তু সরকার জানে যে যে কোনো মুহূর্তে কিন্তু বাঁধগুলো ভাঙতে পারে। মানুষের ক্ষোভ, এই বাঁধগুলো দীর্ঘদিন ধরে কোন রকম মেরামতি করা হয়নি, পুরসুরা থেকে যে বাঁধ ডিবুসুট যাচ্ছে, অর্থাৎ হাওড়া জেলা যেটা পৌঁছাচ্ছে, সেই বাঁধের কোনো মেরামতি হয়নি। খানাকুলের যে সমস্ত গুরুত্বপূর্ণ নদীর যে পার, সেই সমস্ত পারগুলো মেরামত করা হয়নি। দ্বারকেশ্বরের যে বাঁধ, সেই বাঁধও গুরুত্বপূর্ণভাবে কোনো কাজ হয়নি। মানুষের ক্ষোভ আমরা দেখেছি যে হুগলির যে বন্যা, অর্থাৎ খানাকুল, পুরসুরা, গোঘাট, আরামবাগ, বিশেষ করে আরামবাগ মহকুমা জুড়ে যে বন্যা, সেই বন্যা পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটে আসতে হয়েছিল, এবং তিনি আসার পরেও ক্ষোভের মুখে পড়েছিলেন পুরসুরার মানুষের, এবং মানুষরা তার বলতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীকে যে তাদের কাছে কোন রকম ভাবে ত্রাণ সামগ্রী এসে পৌঁছাচ্ছে না, তাদের কাছে কোনো পর্যাপ্ত ত্রিপল নেই, তাদের বাড়ি ঘর ডুবে গেছে, রাস্তার ধারে বাস করার মতো পরিস্থিতি নেই, কারণ দামোদর, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর সমস্ত নদীগুলো, বাঁধগুলো পর্যন্ত ছুঁয়ে গেছে জল। সেই পরিস্থিতিতে ভয়ঙ্কর ভাবে মানুষকে থাকতে হয়েছে। কারণ যে পরিস্থিতিকে তারা বাঁধের ধারেতেই, অনেকে পরের বাড়িতে, দুতলার ছাদেতে তারা কাটিয়েছে। ত্রিপলের অভাব, তারা বারবার বলেছে যে একটা ত্রিপল, পানীয় জল, এই সমস্ত কিছুর অভাব আমরা বারবার লক্ষ্য করেছি। আমরা দেখেছি হরিণখোলায় গতকাল আমরা দেখেছি যে মুখ্য সচিব চলে যাবার পর কিভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা দেখেছি যে খানাকুলের যে নাঙ্গলপাড়ায় আমরা দেখেছি ত্রাণের গাড়ি আসছে না। এই বিক্ষোভের সময় ত্রাণের গাড়ি পৌঁছালে সেই ত্রাণের গাড়ি থেকে তারা কিভাবে খাবার কেড়ে নিচ্ছে, কিভাবে তারা মানে এক প্রকার লুট হয়ে যাচ্ছে এই ত্রাণের খাবার। আবার অন্যদিকে আমরা দেখেছি যে হুগলির যিনি জেলা শাসক, তিনি হুগলির জেলা শাসক এবং হুগলির এসপি কামনাশিস সেন, তার নির্দেশে খানাকুল, পুরসুরা থানার ওসিরা দায়িত্ব নিয়ে ত্রাণ শিবির খুলেছেন, এবং সেখানে দুবেলা তারা খিচুড়ি খাওয়াচ্ছেন এবং অন্যান্য খাবারও, শুকনো খাবার সেই সমস্ত ত্রাণ শিবিরগুলোতে পৌঁছে দিচ্ছেন। কিন্তু আমরা এখনো, যেটাকে আমরা হপ্তাহান্ত বলি, প্রায় আর কদিন পরেই হপ্তাহ হবে, কারণ হপ্তাহ মানে 7 দিন, আর 5 দিন আজকে রাত্রিটা কাটলেই হয়তো সপ্তাহ হয়ে যাবে। এই 5 দিন পরও কোন কোন জায়গায় এখনো পর্যন্ত জলের তলায়, এবং আনুমানিক কত মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন? আমরা যেটুকু জানি যে সেটা হচ্ছে খানাকুলের যেটা তালিত, যে গ্রামের মানুষ খুবই অসহায়, যেখানে 7টা বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে, এবং সেখানে মুখ্য সচিব গতকাল গিয়েছিলেন। এছাড়াও আমরা জানি যে রাজহাটি এবং সেখানে সাবল সিংহপুর, মারোখানা, পানশিউলি, যেটা একদম হুগলি, হাওড়া, মেদিনীপুরের যে বর্ডার, যেটা হচ্ছে রূপনারায়ণের ধার, সেই পানশিউলিতে এখনো পর্যন্ত রাস্তা বলে কিছু বোঝা যায়নি, কারণ সেই রাস্তার উপর দিয়ে নৌকো চলছে। মানুষ বাজার করতে গেলেও দোকান খোলা নেই, বাজার করতে গেলে, দোকানে মুদিখানা মাল আনতে গেলে দোকান খোলা নেই, কারণ
দোকানের আমরা দেখানোর চেষ্টা করেছি যে দোকানের এখনো পর্যন্ত জল অর্ধেকটা পর্যন্ত, দোকানের যে শ্যাটার টানা আছে সেই শ্যাটারের অর্ধেকটা পর্যন্ত এখনো জল রয়ে গেছে। সেই জলের কারণে মানুষ একটু দূরে নৌকায় করে তারা গিয়ে তাদের প্রয়োজনীয় পানীয় জল এবং তাদের খাদ্য সামগ্রী সংগ্রহে বেরিয়েছে। আজ সকাল থেকে পরিস্থিতি কেমন? কারণ আন্দামান নিকোবরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সে কারণেই কিন্তু আবহাওয়াবিদরা আরো আশঙ্কা করছেন যে ফের নিম্নচাপের বৃষ্টি শুরু হতে পারে। আজ সকাল থেকে সার্বিকভাবে হুগলির আবহাওয়া কেমন রয়েছে অনুপ? স্মৃতি, আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলার দিকটা পরিষ্কার আকাশ, রৌদ্রোজ্জ্বল ছিল। একটু বেলা বাড়ার সাথে সাথে 11টার পর থেকে দেখছি আমরা যে হালকা মেঘাচ্ছন্ন আকাশ এবং সঙ্গে হালকা হালকা বৃষ্টির ফোঁটা আমরা দেখতে পেয়েছি। এই হুগলির পুরসুরা, খানাকুল, আরামবাগ যে মহকুমা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে তার সঙ্গে কিন্তু খুব একটা গুমোট গরম রয়ে গেছে। কারণ মানুষ এই গুমোট গরমে ভীষণ অস্বস্তি বোধ করছে, কারণ রাস্তাঘাটে বেরোলে প্রচন্ড ঘাম দিচ্ছে, সেই কারণে একটা বিশাল অস্বস্তি বোধ হচ্ছে। কিন্তু সেই রকম ভাবে এখনো পর্যন্ত যে প্রাকৃতিক যে পরিবর্তন সেটা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি। একেবারে আপাতত দেখার যে দিনের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কেমন হয় এবং আবহাওয়া কেমন থাকে। আপাতত ধন্যবাদ তোমাকে অনুপ। এখনো পর্যন্ত হুগলির অধিকাংশ এলাকায় জলমগ্ন, জলবন্দী সাধারণ মানুষ, জল নামার অপেক্ষায় তারা।